তোমার কি হয়েছে? তুমি কেন ওই রবকে ভুলে আছো? তুমি গুনাহ করলেও যে রব তোমার হাতে শক্তি দিয়ে রেখেছেন, তুমি চোখ দ্বারা কোনো মেয়ের দিকে খারাপ নজর দিয়ে বদ নজর দিয়ে তাকাচ্ছ, তারপরেও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার দৃষ্টিশক্তি কেড়ে নিচ্ছেন না। আরে তুমি যখন গুনাহ করো তখন জমিনের যেই তরুলতাগুলো আছে, গাছপালাগুলো আছে, তারা আল্লাহকে বলতে থাকে, আল্লাহ আমাকে একটু অনুমতি দিন আল্লাহ, এই নাফরমান, এই গুনাহগারকে আমি লতা পাতা তাকে ধরে পেঁচিয়ে তার জানটাকে বের করে দিই। রব বলে, থামো থামো থামো, সে তো আমার বান্দা, সে তো আমার বান্দা, সে তো অন্য কারো নয়, একটু সময় দাও, হয়তো সে তওবা করে মাপ চেয়ে নেবে, আমি তাকে মাফ করে দেব। এইভাবে যখন সে আবার গুনাহ করতে থাকে করতে থাকে করতে থাকে, তখন সমুদ্রের যে মাছগুলো আছে সে মাছগুলো পর্যন্ত তার জন্য বদদোয়া করতে থাকে এবং তাকে বলতে থাকে, আল্লাহকে বলতে থাকে, আল্লাহ আমাকে একটু হুকুম দেন, এই ঢেউ দিয়ে তাকে পুরো ভাসিয়ে তাকে পুরো নস্যাৎ করে দিই। তখন রব বলে কি যে থামো থামো, হি ইজ মাই স্লেভ, সে তো আমারও বান্দা, হি ওয়ার্শিপস টু মাই লর্ড, টু হিজ লর্ড, সে তো আমার ইবাদত করে, সে তার রবের ইবাদত করে, সে কারোর সাথে শিরক করে না, সে গোনা করে আবার মাপও চেয়ে নেয়। আর আল্লাহ তাআলা এমন বান্দাকে খুব বেশি ভালোবাসেন যে হচ্ছে গুনাহ করে দেন তৌবাও করে, তবে তৌবাটা হচ্ছে রিয়েল তৌবা, কিন্তু আবার হয়তো কোনো কারণে গুনায় জড়িয়ে যায়, কিন্তু গুনাহ করে আবার তৌবাও করে, তার রবকে ভুলে যায় না। আর এটা হচ্ছে ইমানের আলামা, দিস ইজ সাইন অফ বিলিভিং, যে আমি গুনাহ করার পরে, আমি কোনো খারাপ কাজ করার পরে, কোনো খারাপ কাজে জড়িয়ে যাওয়ার পরে আমার অন্তরটা অনেক নাড়াতে, আমি এটা কী করে ফেললাম, আমি আমার রবের বিধানকে লঙ্ঘন করে ফেললাম, আমি এটা করতে পারলাম, আমি তো ওই রবের বান্দা, তিনি আমাকে দেখছেন, তিনি খালেক বারে মুসাউবির গফফার আজিজ জাব্বার মুতাকাব্বির, ইস তিনি যদি আমাকে পাকড়াও করেন, আমাকে ধরেন, তাহলে তো আমি তো মুক্তি পাবো না। যখন এরকম কারো মাঝে উদ্গ্রেক হয়, রব এরকম বান্দাকে অনেক বেশি ভালোবাসেন, এজন্য হতাশ হওয়ার কোনো কারণ নাই। ডোন্ট বি সেইড, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তো বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, লা তাহজান, লা তাহজান ওয়া লা তাখাফ, ডোন্ট বি সেইড, ডোন্ট বি ফায়ার, আই অলওয়েজ উইথ ইউ মাই স্লিভ, আরে আমি তো সবসময় তোমার সাথে আছি, তুমি যেখানেই যাও, পাহাড়ের চূড়ায় যাও, আর ওই সাত আসমান উপরে যাও, আর সাত জামিন নিচে যাও, আমি রব তোমার সঙ্গে সর্বদাই আছি। এই জন্য আমরা গুনাহ হয়ে গেলে আমাদের প্রেশান হতাশার কোনো কারণ নেই, আমাদের রব এমন একজনকে পেয়েছে যিনি আমাদেরকে ফিরিয়ে দেন না। দুনিয়ার যখন রাত যত গভীর হয়, দুনিয়ার দরজা বন্ধ হতে থাকে বন্ধ হতে থাকে, বড় বড় বিল্ডিং কমপ্লেক্সগুলোর দরজাগুলো অফ করে দেওয়া হয়, কিন্তু রবের দরজাগুলো খুলতে থাকে আর খুলতে থাকে। এই জন্য সেই রবকে আপন করে নিতে হবে। রবকে সবচেয়ে আপন করার জন্য বেস্ট মিডিয়াম হচ্ছে তাহাজ্জুদ নামাজ পড়া, জাস্ট 2 রাকাত, একটু তাহাজ্জুদ নামাজটা পড়ে রবের কাছে দুটি হাত তুলে দিয়ে বলবেন, রব গুনাহ করে ফেলেছি, মাফ করে দিন, আল্লাহুম্মা ইগফিরলি কুল্লা যামবি, রব মাফ করে দিবেন। জাস্ট রবের কাছে চাইতে হবে, রবকে চিনতে হবে, একটু অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে, তাহলে গুনাহ মাফের ঘোষণা।